হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কৃষকদের জন্য এমন একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে যে স্কিমের কথা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি স্কিম, যেটা শুধুমাত্র কৃষকদের জন্য। এই নতুন স্কিমের নাম পিএম কিষাণ মানধন যোজনা। পিএম কিষাণ মানধন যোজনা এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেকটি কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। এই পিএম কিষাণ মানধন নতুন যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন, যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। পিএম কিষাণ মানধন যোজনা। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তাই কৃষকদের জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার নানা প্রকল্পের সূচনা করে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। এছাড়া আরও অন্যান্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলি ছাড়াও কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। পিএম কিষাণ মানধন যোজনাকে এবার এক নজরে দেখে নিন। এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো একটি সঞ্চয়ী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক আবেদনকারী প্রতি মাসে কিছু কিছু করে টাকা সঞ্চয় করবেন এবং তার যখন 60 বছর বয়স হবে তখন কেন্দ্র সরকার তাকে প্রতি মাসে পেনশন স্বরূপ ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন, প্রতি মাসে ৩,০০০ টাকা করে। আর এই প্রিমিয়াম হিসাবে আবেদনকারীকে প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে একটি অ্যামাউন্ট জমা করতে হবে, যা তার বয়সের উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন একবার দেখে নিন। ১ নম্বর বলা হয়েছে যাদের পারিবারিক মাসিক আয় মাত্র ১৫,০০০ টাকার মধ্যে, সেই সমস্ত কৃষকরা আবেদন করতে পারবেন। ২ নম্বরে বলা হয়েছে আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যেই হতে হবে। ৩ নম্বরে বলা রয়েছে করদাতা হওয়া যাবে না, অর্থাৎ আবেদনকারীর নামে কোনো ট্যাক্স ফাইল থাকলে তিনি আবেদন করতে পারবেন না। ৪ নম্বরে বলা রয়েছে ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর নাম নথিভুক্ত থাকলেও তিনি আবেদন করতে পারবেন না। ৫ নম্বর আবেদনকারীর নিজের নামে অবশ্যই ২ হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে। ৬ নম্বরে বলা রয়েছে আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে, আধার কার্ড এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে প্রত্যেক কৃষকরা প্রতি মাসে নগদ ৩,০০০ টাকা করে পেনশন স্বরূপ পেয়ে যাবেন। এই প্রকল্পে নাম লেখাতে কৃষকদের অবশ্যই অফলাইনে বা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটি একবার দেখে নিন। অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় আবেদন করতে গেলে প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপরে যে পেজটি ওপেন হবে সেই পেজটিতে সেলফ এনরোলমেন্ট নামে একটি অপশন বেরোবে, সেই অপশানে অবশ্যই ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নাম্বার ইনপুট করলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি ব্যবহার করে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে অনলাইনে থাকা যে ফর্মটি বের হবে সেই ফর্মটি সঠিকভাবে তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে যে সাবমিট অপশনটি বের হবে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পিএম কিষাণ মানধন যোজনায় আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসিক ই ম্যান্ডেটের মাধ্যমে প্রতি মাসে আপনার বয়স অনুযায়ী প্রিমিয়াম কাটা হবে। এবার অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন একবার দেখে নিন। অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী জনসভা কেন্দ্র যেখানে রয়েছে সেই জনসভা কেন্দ্রে আপনাকে যেতে হবে সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে। এরপর প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই স্কিমের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরেই ওই ব্যক্তি আপনার সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেবেন। এবার প্রদান করা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাসিক ই ম্যান্ডেটের মাধ্যমেই প্রিমিয়াম কাটা হবে। এবার যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার সময় কি কি ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি একবার দেখে নিন। অবশ্যই ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যাবেন। আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর, সঠিক মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজন পড়বে।
এভাবে আবেদন সম্পূর্ণ হয়ে গেলে যখন 60 বছর বয়স আপনার সম্পূর্ণ হবে তখন প্রতি মাসে চাকরিজীবীদের মতো আপনি পেনশন স্বরূপ পেয়ে যাবেন 3000 টাকা করে। প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আর দেরি নয়, এক্ষুনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নিন এবং আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এখনই আবেদন করে ফেলুন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, কারণ 60 বছর বয়স হলে চাকরিজীবীরা যেরকমভাবে পেনশন পায় সেরকম যদি আপনারা পেনশন পেতে চান তাহলে দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আর অবশ্যই আবেদন করার আগে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সমস্ত আপনার বন্ধু বান্ধবরা সবাই বিষয়টি জানতে পারে এবং এই পিএম কিষাণ মানধন যোজনায় আবেদন করে প্রতি মাসে চাকরিজীবীদের মতো পেনশন পাওয়ার সুবিধাটি উপভোগ করতে পারে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন।